আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির রেসিপি, আর এটা রান্না হবে শিং মাছ দিয়ে। তো এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায়, সব রকমের সবজি পাওয়া যায়, সব সময় সব কিছুই খাওয়া যায়। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে আমার খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা রেগুলার তৈরি করে খান, যাদের কাছে ভালো লাগবে না, তারা স্কিপ করে যাবেন। তো এই তো প্রথমেই আমি তেল, পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি, একটু আদা রসুন পেস্ট এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আর হলো আমার রান্নাটা হচ্ছে সরিষার তেলে, আমি সরিষার তেল খাই, এর জন্য আমি সরিষার তেল দিয়ে করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল, সাদা তেল দিয়েও করতে পারেন। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো, আর দেব হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে আমার গুঁড়া করা আছে, সেটা দেব। তো এই তো মশলাটা যাতে না পড়ে যায় এর জন্য একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব। আর এই যে আমার শিং মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, তো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর সবগুলো মাছে 1 কেজি মাছ নেওয়া হয়েছে, মোটামুটি বড়, তো সবগুলোতেই মোটামুটি ডিম হয়নি, একটা মাছের ডিম হয়েছে, আর সবগুলোতেই তেল হয়েছে পেটে। তো মাছের তেল সহ একসাথে রান্না করলে দেখা যাবে তরকারিটা একটু বেশি ভালো লাগবে। তো এর জন্য তেল আর মাছ একসাথে দিয়ে নিলাম। তো এই তো ভালো করে এখন মাছটা মশলার সাথে কষে নিতে হবে, যাতে সম্পূর্ণ তেল মশলা মাছের ভেতরে যায়। যেহেতু আমি মাছটা ভাজিনি, আমি কষিয়ে রান্না করব। আর এভাবে কষিয়ে রান্না করলে মাছটা খেতে খুবই ভালো লাগে। যদি থাকে মাছটা, ধরেন যেদিন আনবেন একদম তাজা, সেদিন এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ সবার কাছেই অনেক ভালো লাগবে। তো এই তো ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, মাছটাও কষানো হয়ে গিয়েছে। আর যারা কিনা নতুন রান্না করবেন তাদের জন্য একটা টিপস, তারা হচ্ছে এই মাছটা মানে উঠিয়ে রাখবেন। যখন কষিয়ে রান্না করবেন মাছটা আলাদা করে উঠিয়ে রেখে তারপর সবজিগুলো ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখা যাবে মাছগুলো ভাঙবে না। তো আমি তো এইভাবে আসলে রান্না করে আসছি, আমার অভিজ্ঞতা আছে, এর জন্য দেখা যাবে যে আমি মাছটা ভাঙবে না দেখবেন। তো একসাথে আমি কষিয়ে রান্না করব। তো এই তো মাছ আর সবজিগুলো একসাথে কষিয়ে রান্না করা হয়ে গিয়েছে। আমি মাছটা নাড়াচাড়া দিইনি, সবজিটা তো ঢেকে রান্না করা হয়েছে, আর হালকা করে একটু নাড়া দিয়েছি। আর সম্পূর্ণটা দেখা গেছে একদম হাঁড়িটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করা হয়েছে, এর জন্য দেখা গেছে যে আমার মাছটা ভাঙেনি। তো এই তো রান্না প্রায় শেষের দিকে, ঝোল দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে একটু গরম মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে এই তো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন ঠিক এইভাবেই আমি রান্নাটা করেছি, সম্পূর্ণ এইভাবে হাঁড়ি ধরে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর একদম লাস্টে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এই তো এখন আমি পরিবেশন করে নেব, ইনশাল্লাহ সবার কাছেই ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটা ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো।